আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হচ্ছে বিকাল 4টে বাজে। দেখেন আজকে মাশাআল্লাহ অনেক রোদ উঠেছে, সকাল থেকে একদম রোদ। 5-6 দিন একটানা বৃষ্টি ছিল, তো আজকে খুব রোদ। যেখানে যে কাপড় চোপড় ছিল, যা কিছু রোদে দেওয়ার দরকার ছিল, মুড়ি আল্লাহ মোরগ ডাকছে, দেখেন সব রোদে দিয়ে শুকাইছি। তো আজকে শুক্রবার, তো রাফিরা বুড়া জুমার নামাজ পড়ে খেয়ে দিয়ে, ওই যে কিছুদিন আগে 5-6 দিন আগে আমার যে দাদা শ্বশুর মারা গেল, একটা প্রতিবেশী, তো সেই দাদা শ্বশুরের আজকে মিলাদ হচ্ছে। মিলাদের রান্না হচ্ছে মাগরিবের নামাজের পরে আর কি মিলাদ হবে, দোয়া মিলাদ আর দোয়া হবে। তো রাফির আব্বুরা হচ্ছে, এই দেখেন রাফির আব্বু আনাস সেনে গেছে, আর রাফি গেছে প্রাইভেট পড়তে। ও শুক্রবারেও পড়াচ্ছে, কারণ ওর পরীক্ষা, এই কারণে। তো দেখেন আমাদের এখানে যে গেটটা ছিল, ভাঙতি শেষ একদম। যেটুক ছিল তাই আনাজ ভেঙে ফেলা এসে, একদম ভেঙে ফেলেছে। এইটুকু এসে দাঁড়াইছে, এইটুক বাইন্দে থুতে হবে না, গায়ে লাগবে। তো যাই হোক, কি বলছিলাম, তো আমি আনাস আর রাফির আব্বুকে বলি সেই বাড়ি গেল। আর এখন আমি উঠোনে কিছু কাপড় চোপড় আছে, দেখেন রান্নাঘরের মেঝেই মুছি, পানি টানি মুছি এই কাপড় দিয়ে। তো যে কাপড়গুলো আছে সেগুলো তুলবো। সব শুকাই গেছে। অ্যালোভেরা গাছগুলো বৃষ্টির পানি পেয়ে খুব সুন্দর হয়েছে। আবার কাপড়গুলো দেখেন সব উঠলাম, ভাঁজ করব। ভাঁজ করে ঘরে রেখে এসে এই মুরগির ঘরের ভিতরে ময়লা পরিষ্কার করি না, আজ 2 দিন। আজকে ময়লাগুলো পরিষ্কার করবো এই সুযোগে। আনাসের জেলায় কাজ করা আমার খুব কষ্ট হয়ে যায়। সব সময় কিছু না কিছু একটা তার চাহিদা আছেই। দেখেন এগুলো সব এখন ভাঁজ করব। ভাঁজ করে তারপরে মুরগির ঘর পরিষ্কার করব। মুরগির ঘর পরিষ্কার করে আনাসের আনতে জাতি বলল, এই যে এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা ঘুরে জাতি গেলে 1 কিলো পথ। আর ওই যে আমরা যে মেহগনি গাছের বাগানের ভিতরে যাই, ওখান থেকে মাঠের ভিতর দিয়ে গেলে অল্প পথ, কিন্তু মাঠের ভিতরে এখানে কোমর সমান পানি। পানি তো পার হয়ে যেতে পারবো না, রাস্তা ঘুরে জাতি গেলে 1 কিলো পথ, আর এই সোজাসুজি গেলি অল্প পথ, কিন্তু পানি। তো ঠিক আছে, আমি করি, মুরগির ঘরটা পরিষ্কার করে তে আনাসের আনতে যাওয়ার সময় ক্যামেরা অন করবানে। তো দেখেন মুরগির ঘরটা পরিষ্কার করেছি। মুরগির ঘর পরিষ্কার করে দুপুরের খাওয়ার পরে থাল বাসন ছিল কয়টা কল পরে, সেইগুলো মেজে ধুয়ে একবারে আসরের নামাজ পড়ে আসলাম। এখন যাব, তালা মারা হয়ে গেছে। তো এখন যাচ্ছি, দেখেন সেলোয়ার নিয়ে। আল্লাহ, সেদিন যে কাপড় বানাই দিয়েছি তার একটু মাপ দিয়ে আসতে ভুলে গেছি। আমার এই সেলোয়ারটা আমার খুব মনের মতন একদম। এই সেলোয়ার মানে এই সেলোয়ারের মাপে বানাই দিতে বলবো। আর এই যে আমার বিপদ হবে না, আনাসের কি কারোর সাথে পাঠাই দিলি রাস্তা, যদি পাঠাইয়ে দেয়, খালি আনাসের কান্দার শব্দ আমার কানে আসছে। ওই দা ফ্যান বন্ধ করবো মনে নেই।
বাথরুমের ফ্যান। দেখেন সামনে পানি। এ রাফি, তো এ রাফি, এই আনাস কই? আচ্ছা থাক আব্বুর কাছে। ওই দেখেন রাস্তা দিয়ে রাফি সাইকেল চালায় বেড়াচ্ছে। ওই দেখেন রাফি গাছের আড়ালে কইছে। হ্যাঁ গাছের আড়ালে সাইকেল দাঁড়ান দেখাচ্ছি। এই দেখেন এই সামনে হচ্ছে কোমর পানি। এই পানি না হলে কোন বাড়ি ওই দাদা শ্বশুর মরেছে। ওই দেখেন, ওই দেখেন রাফি সাইকেল চালায় বেড়াচ্ছে। এই রাফি, এই কেবলই তো ভ্যানের সামনে পড়ছিলি, আমি দেখলাম। সাইকেল এক পাশ দিয়ে না চালিয়ে আমার বিপদ ডেকে নিয়ে আসে না, বুঝেছ? মেন রাস্তা দুনিয়ার গাড়ি, এই মেন রাস্তায় যা নিষেধ। আজকে ওই বাড়ি মিলাদ হচ্ছে বিলে মানে যা গেছে ওর আব্বু রয়েছে ওই বাড়ি। ওই দেখেন ওই যেটা মোটর সাইকেল দাঁড়ায় রয়েছে ওই বাড়ি গাছের ভিতরে। ওই বাড়ি হচ্ছে সেই দাদা শ্বশুর মরিল মিলাদ হচ্ছে। তো এই রাস্তা ঘুরে গেলি দেখেন কত পথ। আমাদের বাড়ি কিন্তু কই ওই জায়গায়, ওখানতে রাস্তা ঘুরে এইভাবে এসে নিয়ে তারপর ওই বাড়ি। আর এই রাফির আব্বু, এই কার মোটর সাইকেল চালাই আনাসে দিতে আসছে দেখেন, জুম করে আপনাকে দেখাচ্ছি। ওই দেখেন রাফির আব্বু কার মোটর সাইকেল চালাই আমাদের আনাসে দিতে আসছে বাড়ি। বাড়ি যাই দেখেন ব্রিজের উপরে। ওই দেখেন অল্প একটু পথ কিন্তু পানির জানি যাওয়া যাচ্ছে না। আনাস মনে হয় কানছিল তাই কার মোটর সাইকেল চালাইয়ে দিতে আসলো। আমার আর দর্জি বাড়ি যাওয়া হইল না, পরে যাবানি। দেখেন দেখেন বেজি। তো ঠিক আছে আমি বাড়ি যাই, চলে আসবেন আবার মোটর সাইকেল চালাই তাড়াতাড়ি। চলে আইসো, আমার খুঁজে বেড়াচ্ছিলে। আমার খোঁজার কি দরকার, আমি তো তোমার ওই যে আরে বাবা কার মোটর সাইকেল আব্বু হারাইয়ে গেছে। হ্যাঁ ওর 10টা টাকা দাও, শুক্রবারে দেওয়ার কথা ছিল। কার মোটর সাইকেল তো কাইনতেছে গাড়ির মধ্যে 5 টাকা নিয়ে সাইকেল 2 টাকা বলে টায়ার বেড়ে গেল। তো কানছে আসার বাড়ি কিরাম করে রয়েছে, কিছু খাওনি কিনে। টাকা দাও 10-20 টাকা, তোমার কাছে থাকলো কবে টাকা? খুব দাম টাকায়। ওই জুবাইরের আব্বার অবশ্য। ওরে খেলা না, ওই সকাল ঘরে বাড়ি মিলাদ হচ্ছে। ওকে না পড়ে যাবে না, ভাত পড়ে যাবে না। দাঁড়া দাঁড়া গামলায় ঢালতে হবে। আচ্ছা দিচ্ছি দাঁড়া, ওখানে গামলায় ঢালতে হবে।
দেখি সরে দাও, এই যে মনির কাটারটা মনি দিয়ে দাও।